আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। অযোধ্যায় আগামী সোমবার রামলালা বিরাজমানের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। দেশ বিদেশের হাজার হাজার ভক্ত ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে ইতিমধ্যে অযোধ্যায় উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে শ্রী রঙ্গনাথ স্বামীর মন্দির পরিদর্শন করেছেন। কেন্দ্র সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অযোধ্যায় রাম মন্দির অনুষ্ঠান নিয়ে কোন রকম ভুয়ো ও বিকৃত তথ্য প্রকাশ এবং প্রচার থেকে বিরত থাকতে বলেছে। জোট নিরপেক্ষ দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দেবার ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ উগান্ডার কাম্পালায় একাধিক দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত অঞ্চলে অবাধ চলাচল নিয়ন্ত্রণে ভারত বাংলাদেশ সীমান্তের মতোই মায়ানমার সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়া হবে। দক্ষিণ আফ্রিকায় আজ অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে ভারত 84 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। অযোধ্যায় আগামী সোমবার রামলালা বিরাজমানের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। দেশ বিদেশের হাজার হাজার ভক্ত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য অযোধ্যায় উপস্থিত হয়েছেন। রাম ভজন এবং জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত গোটা শহর। যদিও 22 জানুয়ারি পর্যন্ত রামলালার দর্শন বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শহর জুড়ে অসরকারি সংগঠনগুলি লঙ্গরখানার ব্যবস্থা করেছে। ছোটি ছাউনি এলাকায় 1100 কুইন্টাল লাড্ডু তৈরি করা হচ্ছে রামলালার ভোগের জন্য। শহর জুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আকাশবাণী আগামী সোমবার এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করবে। শোনা যাবে সকাল 10:10 থেকে সবকটি প্রচার তরঙ্গে। তামিলনাড়ু সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিরুচিরাপল্লীর শ্রীরঙ্গমে শ্রী রঙ্গনাথ স্বামীর মন্দির পরিদর্শন করেন। মন্দিরের পুরোহিতরা তাকে পূর্ণ কুম্ভ সম্মান প্রদান করেন। বিকেলে প্রধানমন্ত্রী রামেশ্বরমে গিয়ে পবিত্র অবগাহন সেরে 22টি তীর্থক্ষেত্র পরিদর্শন করেন। কাম্বার আরাঙ্গামে ধ্যান করার পর শ্রী রামায়ণ পারিয়ানা অনুষ্ঠানে রামকথা শোনেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে 8টি ভিন্ন ভিন্ন ঐতিহ্যবাহী ধর্মীয় মণ্ডলীর সদস্যরা সংস্কৃত, আওয়াধি, কাশ্মীরি, গুরুমুখী, অসমিয়া, বাংলা, মৈথিলি এবং গুজরাটি ভাষায় সমবেত স্বরে রামকথা পাঠ করেন। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে জনমানসে ছড়িয়ে এবং ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও বন্ধনকে সুদৃঢ় করতেই এই প্রয়াস। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে তিরুচিরাপল্লী নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়। শ্রী রঙ্গনাথ স্বামীর মন্দিরে যাওয়ার পথে জনসাধারণ যাতে শ্রী মোদীকে দেখতে পান তার জন্য ব্যবস্থা নেওয়া হয়। রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় জমান। এই প্রথম একজন প্রধানমন্ত্রী রামকথা শোনার জন্য এই মন্দিরে এতটা সময় অতিবাহিত করলেন। সন্ধ্যায় শ্রী আরুলমিগো রামনাথ স্বামী মন্দিরে শ্রী মোদী ভজন সন্ধ্যায় অংশ নেন। মন্দির চত্বরে একাধিক ভক্তিমূলক গান গাওয়া হয়। শ্রী রামকৃষ্ণ মিশনে তিনি রাত্রিবাস করবেন। আগামীকাল সকালে আরিচল, মুনাই এবং কোঠান্দা রামস্বামী মন্দির দর্শন করে ও পুজো দিয়ে প্রধানমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। এদিকে অযোধ্যায় রাম মন্দির অনুষ্ঠান নিয়ে কোন রকম ভুয়ো ও বিকৃত তথ্য প্রকাশ এবং প্রচার থেকে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে বিরত থাকতে বলেছে কেন্দ্রীয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এক অ্যাডভাইসারিতে জানানো হয়েছে, গণমাধ্যম বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বেশ কিছুদিন ধরে উস্কানিমূলক এবং ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে পারে। কেবল টেলিভিশন নেটওয়ার্ক নিয়ন্ত্রণ আইন 1995 উল্লিখিত সম্প্রচার সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলীও তুলে ধরা হয়েছে তাতে। এই আইন অনুযায়ী কোনো ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করে বা ধর্মীয় গোষ্ঠীর প্রতি অবমাননাকর, অশ্লীল, ইচ্ছাকৃতভাবে বিকৃত তথ্য প্রচার করা যাবে না। হিংসায় উস্কানি দেয় অথবা দেশবিরোধী কার্যকলাপের প্ররোচনা সৃষ্টিকারী কোনো বিষয়বস্তুরও সম্প্রচার আইন বিরুদ্ধ। প্রেস কাউন্সিল আইন 1978 বর্ণিত সাংবাদিকদের আচরণবিধি সংক্রান্ত নিয়মকানুনও তুলে ধরা হয়েছে অ্যাডভাইসারিতে। জোট নিরপেক্ষ দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দেবার ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বিকেলে উগান্ডার কাম্পালায় একাধিক দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন। তিনি আজ অপরাহ্নে প্যালেস্টাইনের বিদেশমন্ত্রী ডক্টর রিয়াদ আল মালিকির সাথে বৈঠক করেন। গাজায় বর্তমান সংঘাত পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। ডক্টর জয়শঙ্কর দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য ভারতের সমর্থনের কথা পুনরায় ব্যক্ত করেন। বিদেশমন্ত্রী আজ ফিলিপাইন্সের বিদেশ সচিব এনরিকে মানালোর সঙ্গে আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তার মতো বিষয় নিয়ে কথা বলেন। এর আগে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রানিল বিক্রমাসিংহের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। উগান্ডার বিদেশমন্ত্রী জেনারেল ওডঙ্গো জেজের সঙ্গে বৈঠকে নাম শিখর সম্মেলন আয়োজনের জন্য ডক্টর জয়শঙ্কর দেশটির প্রশংসা করেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি ইরানের উপরাষ্ট্রপতি মোহাম্মদ মোখবের সঙ্গে এবং কলম্বিয়ার বিদেশমন্ত্রী এলভারো লেইভা দুরানের সঙ্গেও সাক্ষাৎ করেন।
ভারত নাইজেরিয়া যৌথ কমিশনের ষষ্ঠ বৈঠকে সহ সভাপতিত্ব করতে শ্রী জয়শঙ্কর আগামীকাল 3 দিনের সরকারি সফরে নাইজেরিয়া যাচ্ছেন। তিনি নাইজেরিয়া ভারত বাণিজ্য পরিষদের তৃতীয় বৈঠকেরও উদ্বোধন করবেন। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ ভুবনেশ্বরে আয়ুষ দীক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভুবনেশ্বরের কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে এই কেন্দ্রটি গড়ে উঠবে। অনুষ্ঠানে শ্রী সোনোয়াল বলেন, দেশের নাগরিকদের দৈহিক ও মানসিক সুস্বাস্থ্যের অধিকারী করে তুলতে সুসংবদ্ধ প্রয়াস প্রয়োজন। উল্লেখ্য, আয়ুর্বেদের উন্নয়ন এবং গবেষণার জন্য আয়ুষ পেশাদারদের এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং এজন্য কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দানের মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। ছত্তিশগড়ের রায়পুরে ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, 2047 সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে কৃষি বিজ্ঞানের ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত 3টি কৃষি পণ্যের উদ্বোধন করেন। এগুলি হল সঞ্জীবনী ইনস্ট্যান্ট, সঞ্জীবনী মধুকাক এবং সঞ্জীবনী রাইস বার। সঞ্জীবনী চালের মধ্যে ক্যান্সার প্রতিরোধী এবং রোগ প্রতিরোধী গুণাবলী রয়েছে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ডিজিটাল ব্যবস্থাপনার আরও ব্যাপক প্রয়োগ করার কাজে সহায়তার জন্য কিউবার সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এর ফলে কিউবায় সরকারি স্তরে ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলতে ভারত সহায়তা করবে। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 3 মাওবাদীর মৃত্যু হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, বিজাপুর জেলার বাসাগুড়া জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ দলের অভিযান চলাকালীন নেদ্রা গ্রামের কাছে এই ঘটনা ঘটে। বীজপুর জেলার পুলিশ সুপার আঞ্জানে বৈষ্ণব রায় জানিয়েছেন, এই খবরের সত্যতা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্তের মতোই মায়ানমার সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এর ফলে সীমান্ত অঞ্চলে অবাধ চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা যাবে। म्यांमार के साथ हमारी जो खुली सीमा है, नरेंद्र मोदी सरकार ने निर्णय करा है कि भारत म्यांमार सीमा को हम बाढ़ से सुरक्षित करेंगे और पूरी सीमा पर बांग्लादेश की तर्ज पर बाढ़ लगाने का काम करेंगे। और म्यांमार के साथ हमारा फ्री आवाजाही का जो एग्रीमेंट है, ये एग्रीमेंट पर भी भारत सरकार पुनः विचार कर रही है और अब आने जाने की इस सहूलियत को ही भारत सरकार बंद करने जा रही है। গুয়াহাটিতে আসাম পুলিশ কমান্ডোদের দীক্ষান্ত কুচকাওয়াজে অংশ নিয়ে মন্ত্রী বলেন, নরেন্দ্র মোদী শাসনকালে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশের অভ্যন্তরে এই পরিস্থিতি কংগ্রেস শাসনের সমস্যা সংকুল ছিল। বর্তমান সময়কালে আসামে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করছে। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেশের মানুষের কাছে অত্যন্ত গর্বের বিষয়। প্রধানমন্ত্রী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার জন্য যে পরিকল্পনা করেছেন, এর মাধ্যমে তার সূচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ন্যাশনাল ক্যাডেট কোর এনসিসির বিভিন্ন কর্মসূচি দেশের যুবদের সামাজিক দক্ষতা বিকাশে সহায়ক হচ্ছে। দিল্লি ক্যান্টনমেন্টে একটি অনুষ্ঠানে এনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের হৃদয়ে জাতীয় গর্ব বিশেষ আবেগের সৃষ্টি করে। এই জাতীয়তাবাদের ধারণাই দেশকে স্বাধীন করেছিল। তিনি নিজেও একজন এনসিসি ক্যাডেট ছিলেন বলে মন্ত্রী জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরাখণ্ডের যোশীমঠে সীমান্ত সড়ক সংগঠনে একটি অনুষ্ঠানে 670 কোটি টাকার 35টি উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এই প্রকল্পগুলি 7টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণের পক্ষে সহায়ক হবে। সীমান্তবর্তী অঞ্চলকে দেশের মূল স্রোতের সঙ্গে যুক্ত করার অঙ্গীকারের কথা জানিয়ে শ্রী সিং বলেন, পূর্ববর্তী সরকার এই অঞ্চলগুলিকে অবহেলা করেছে, অথচ দেশের নিরাপত্তা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য এখানকার পরিকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি। দক্ষিণ আফ্রিকার ব্লোমফেন্টনে আজ অনূর্ধ্ব 19 ক্রিকেটের বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে ভারত 84 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। টসে জিতে বাংলাদেশ প্রথমে ফিল্ডিং নেয়। ভারত নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 251 রান করে। আদর্শ সিং 76 এবং উদয় সাহারান 64 রান করেন। বাংলাদেশের মারুফ মৃধা 5 উইকেট নিয়েছেন। জবাবে বাংলাদেশ 45 ওভার 5 বলে 167 রানে সকলেই আউট হয়ে যায়। ভারতের সৌমি পান্ডে 4 উইকেট নিয়েছেন। আদর্শ সিং ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে হেরে মহিলাদের শীর্ষ বাছাই ইগা সুইয়াটেক বিদায় নিয়েছেন। চেক প্রজাতন্ত্রের অবাছাই খেলোয়াড় লিন্ডা নোস্কোভোর কাছে পোল্যান্ডের তারকা সুইয়াটেক 6-3, 3-6, 4-6 ব্যবধানে হেরে যান। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। অযোধ্যায় আগামী সোমবার রামলালা বিরাজমানের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। দেশ বিদেশের হাজার হাজার ভক্ত ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে ইতিমধ্যে অযোধ্যায় উপস্থিত হয়েছেন। কেন্দ্র সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অযোধ্যায় রাম মন্দির অনুষ্ঠান নিয়ে কোন রকম ভুয়ো ও বিকৃত তথ্য প্রকাশ এবং প্রচার থেকে বিরত থাকতে বলেছে।
খবর এখনকার মতো এ পর্যন্ত।